হাদিস মোতাবেক যে যাকে ভালোবাসে হাসরের দিন সে তাকে পাবে। যদি একজন জান্নাতি হয় অপরজন জাহান্নামী হয়, আমার প্রশ্ন হলো কিভাবে দুইজন মিল হবে? বাহ, ভালো প্রশ্ন। দেখুন, আলমার ও মা আমান আহাব, মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে থাকবে, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মানে হলো এই ভালোবাসা যখন আল্লাহর জন্য হবে, আল্লাহকে খুশি করার জন্য হবে, তখন উভয় জান্নাতি হবেন, তখন দুজন একজন আরেকজনের সাথে থাকবেন। আর যদি ভালোবাসাটা আল্লাহর জন্য না হয়, দুইজন আল্লাহওয়ালা না হয়, তাহলে সেক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য না। এই হাদিসের উদ্দেশ্যই হলো কোন মানুষ যদি একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে, তার মানে দুজনেই নেককার, তাহলে তারা দুজনেই জান্নাতে থাকবে পরস্পরের সাথে। কিন্তু আর এই ভালোবাসা যদি দুনিয়ার কারণে হয়, ধরুন একজন স্বামী স্ত্রীকে ভালোবাসছে, একজন মানুষ একজন মানুষকে ভালোবাসছে, ভালোবাসাটা দুনিয়ার কারণে, এই হাদিসে সেটা বোঝানো হয়নি। বোঝানো হয়েছে আল্লাহর খাতিরে যদি ভালোবাসা হয়, তাহলে সেক্ষেত্রে যাকে আল্লাহর খাতিরে ভালোবাসবে উভয়কে আল্লাহর জন্য ভালোবাসার জন্য জান্নাতে থাকবে। এই হাদিসের আগের বক্তব্যটা দেখেন, তাইলে পরিষ্কার হয়ে যাবে। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আমরা প্রায় সময় দেখেন না কিয়ামতের সনখন বাজে যে ইমাম মাহদী কয় বছর বাকি আছে হুজুর, শুরু করে না মানুষ জিজ্ঞেস করা, কয়দিন পরপরই খোঁচায়। কয়দিন আগে বোধহয় এক সপ্তাহ আগে সময় টিভির একজন সাংবাদিক বলতেছে, হুজুর ভাই কিয়ামত আসলে কবে হবে, মানে তারিখ সনটা কবে? তো অনেকে এটা জানতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত ঠিক কবে হবে? ওনার হয়তো জানা ছিল না আয়াত আল্লাহ যে বলেছেন যে কিয়ামতের ইলম আল্লাহ ছাড়া কেউ কারোর কাছে নাই। আমরা তো জেনে শুনেও খোঁচাখুচি করি অহেতুকে সমস্ত বিষয়, গায়েবের বিষয়। যাই হোক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মাজা আদাত লাহা, কিয়ামত কবে হবে এটা তুমি জানতে চাচ্ছ, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতিটা কি? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে তো কিয়ামতের জন্য সেরকম কোনো প্রস্তুতি নাই। আমার যদি আজকে কিয়ামত আমি কি পেশ করবো আল্লাহর কাছে এরকম কিছু নাই, তবে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এই আমলটা আমার কাছে আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা মা মান আহবাব, তুমি যাকে ভালোবাসছো তুমি তার সাথে থাকবা। বর্ণনাকারী সাহাবী বলেন, আমরা নবীর মুখ থেকে কত হাদিসই তো শুনছি, কোন হাদিস শোনার পর আমরা এত খুশি হই নাই এই হাদিসটা শোনার পর যত খুশি হয়েছি। কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল করে তার পর্যায়ে কখনো যেতে পারবো না, আবু বকরের মতো আমল করে তার সমান কখনো হতে পারবো না, ওমরের মতো আমল করে তার সমান কখনো হতে পারবো না। কিন্তু তাদেরকে ভালোবেসে কিয়ামতের দিন এবং জান্নাতে তাদের সাথে থাকা যাবে, এই কথা জানার পর আমরা খুশি হয়ে গেলাম যে তাদের সাথে থাকার একটা সুযোগ তৈরি হলো। আমরা সবচেয়ে ভালোবাসা নবীদেরকে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে দেব তো ইনশাআল্লাহ। সমাজের প্রভাবশালী ব্যক্তিগণ বা ভাই যদি দুর্বল ব্যক্তির উপরে বা দুর্বল ভাইয়ের উপরে জুলুম ও অত্যাচার করে, তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতি হলো তারা মুফলিস হবে, ভিখারি হবে। ভিখারি বুঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অভাবী কে, ভিখারি কে? সাহাবীরা বলছেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনারাহু ওয়ালা দিরহামা, আল্লাহর রাসূল যার টাকা পয়সা নেই আমরা তাকেই তো ভিখারি মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, সেটা না, টাকা পয়সা নাই এটা এমন কি আর হলো, এক সময় আসবে তার হাতে। কিন্তু আসল ভিখারি হলো যে দুনিয়া থেকে অনেক নেকামল করে নিয়ে গেছে আখিরাতে, কিন্তু দুনিয়াতে মানুষের প্রতি বিভিন্ন জুলুম অত্যাচার অবিচার করছে, গালিগালাজ করেছে, ধমক দিয়েছে, অন্যায় করেছে, টাকা পয়সা মেরে খেয়েছে, ইজ্জত নষ্ট করেছে, গীবত শিকায়াত করেছে। মানুষের অর্থ নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে তারা আমলে পাহাড় নিয়ে আসার পরও বহু পাওনাদার একত্র হবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে গালি দিয়েছে, ধমক দিয়েছে, আমি কিছু বলতে পারি নাই। তখন তার ওই যে নেকামল গুলো করে গেছে সেখান থেকে সওয়াব দিয়ে দিয়ে পাওনাদার বিদায় করা হবে। একসময় তার সমস্ত আমল শেষ হবে, সওয়াব শেষ হবে, তখনও পাওনাদার বাকি আছে। এবার পাওনাদারদের পাপের বোঝা তাকে নিয়ে জাহান্নামে যেতে হবে। এই হলো আসল ভিখারি। এই জন্য কেউ নিজের ভাইকে দুর্বল পেয়ে, কোনো মানুষকে দুর্বল পেয়ে যদি তার প্রতি অবিচার করে, তাহলে তার জন্য এই শাস্তি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন যেন আমরা কোনো কারোর প্রতি জুলুম করে দুনিয়া থেকে না যাই। যদি অবিচার করে থাকি মাফ চেয়ে তারপরে যাব। সর্বশেষ প্রশ্ন,